এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الله শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের পবিত্র জুমার দিনে খুতবার শুরুতেই আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা প্রত্যেকটা খুতবায় শুরুতে একটা কমন বক্তব্য দিই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বক্তৃতার এটা কমন ছিল। শুরুতেই সবাইকে বলতেন যে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ এটাই হচ্ছে একজন মানুষের সর্বশ্রেষ্ঠ পুঁজি, এটাই হচ্ছে তার সফলতা। তা আলহামদুলিল্লাহ আমরা রমাদানে আছি, যে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই আল্লাহর ভয় শেখার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর ভয়ের প্র্যাকটিসটা হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য। কারণ এটার মধ্যে রয়েছে জান্নাত, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আমাদের সফলতা হচ্ছে জান্নাত অর্জন করা, আর জান্নাত হচ্ছে মুমিনের জন্য, মুত্তাকির জন্য। আর এই রমাদান হচ্ছে মানুষকে খাঁটি মুমিন বানানোর জন্য, খাঁটি মুত্তাকি বানানোর জন্য, মানুষের অপরাধগুলোকে মোচন করে দেওয়ার জন্য হচ্ছে এই রমাদান। এর মধ্যে যে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেগুলোও একটাই উদ্দেশ্য, যে আল্লাহ চান আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ চান আল্লাহর বান্দাকে আল্লাহ মুত্তাকি হিসেবে কবুল করবেন। এই জন্য এখানে করণীয় বর্জনীয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। তো রমাদানের করণীয় কাজগুলোর মধ্যে মুত্তাকি হওয়ার মধ্যে আল্লাহর ক্ষমা পাওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় দান সাদাকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর জন্য আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দান করা। যেহেতু এটা মুত্তাকির বৈশিষ্ট্য এবং এইটা যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য, এইটা যারা মুহসিনিন হবে অর্থাৎ ইমানের সর্বোচ্চ স্তরে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এটা তাদেরও বৈশিষ্ট্য যে দান সাদাকা করা। তা আলহামদুলিল্লাহ রমাদান মাসে আমরা স্বাভাবিক সময়ের চাইতে প্রত্যেকে দান সাদাকা করি কি না? এটা আমাদের মসজিদের দান বাক্স দেখলেই বোঝা যায় এবং মসজিদের রিসিটগুলোর দিকে তাকালেও বোঝা যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত বান্দাদের দান সদকাগুলোকে কবুল করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন ওইরকম যে স্বাভাবিক সময়ের চাইতে রমাদানের সময় বেশি দান সদকা করতেন। সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2308 নম্বর হাদিস যে কানা আজওয়াদুন নাস, কানা রাসূলুল্লাহ আজওয়াদুন নাস, রাসূলুল্লাহ ছিলেন সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর সবচেয়ে বেশি দান করতেন তিনি কোন মাসে? রমাদান মাসে, কারণ এই মাসে ফজিলতটা অনেক বেশি। তা আজকে আমরা এই দানের উপরেই আলোচনা করব। দান কেন করতে হবে, দান না করলে কি পরিণতি হবে, এরপরে দান সাদাকা কীভাবে করব, কখন করব, দান সাদাকা করার পরবর্তীতে কী করণীয়, এই বিষয়গুলোর উপর আমরা আলোচনা করব। এখন দান সাদাকা বলতে আমরা যেটা বুঝাচ্ছি
বা যেটা আমরা দান সাদাকা বলতে বুঝি, এর মধ্যে এই যে একজন আরেকজনকে হাদিয়া দিই, উপটৌকন দিই, অথবা কোনো সহযোগিতা করি, এগুলোও দান সাদাকার অন্তর্ভুক্ত। সাধারণ যে দান সাদাকা মসজিদে করি, মাদ্রাসায় করি, গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য করি, এগুলো দান সাদাকার অন্তর্ভুক্ত। এমনকি জাকাতও দান সাদাকার অন্তর্ভুক্ত। ফিতরা, সাদকাতুল ফিতর, এরপরে জনসভামূলক যে কাজকর্মগুলো করে থাকি, জনকল্যাণমূলক যে কাজগুলো আমরা করে থাকি, কাফারা হিসাবে যেগুলো আদায় করে থাকি, মান্নত বা নজর হিসাবে যেগুলো করে থাকি, কাউকে খাবার খাওয়ানো অথবা কাউকে খাবার কিনে দেওয়া, অসুস্থতার সময় কাউকে সহযোগিতা করা, এই যে রমাদানে ইফতার করা, এগুলো সবগুলোই হচ্ছে দান সাদাকার অন্তর্ভুক্ত। এগুলোর সবগুলোর এই ফজিলত রয়েছে। এগুলো সবগুলোর এই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মুত্তাকি হওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমাটা নিশ্চিত করে নেওয়া। তো এখন এই কাজগুলো করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন এই কাজগুলো করব, আল্লাহ তাআলা এর উপযুক্ত বিনিময় তখন দান করবেন। আর এটা যদি এই দান সাদাকার যে ক্ষেত্রগুলো আমরা উল্লেখ করেছি যদি না করি, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিয়ানফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ থেকে যেটা ব্যয় করো কার জন্য? ফালিয়ানফুসিকুম, তোমাদের নিজেদের জন্য। মানে বিনিময়টা তো আপনি পাবেন, করতেছেন আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু বিনিময়টা তো আপনি পাবেন। এরপরে আল্লাহ তাআলা ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা ব্যয় করবে না। এমনকি নিজের পরিবারের জন্য করলেও কার কাছে বিনিময় আশা করবেন? নাকি ছেলের কাছে, নাকি বউয়ের কাছে? নিজের বাবা মায়ের জন্য করলেও কার কাছে বিনিময় আশা করতে হবে? আল্লাহর কাছে। নিজের পরিবারের জন্য করলেও, তো যখন এইভাবেই করব, নিজের পরিবারের জন্যও করব, তখন সেটাও দান সাদাকা হিসাবে গণ্য হবে। তো এই জন্য সাহাবাই কারাম এভাবে করতেন, নিজের পছন্দের খাবারটা অন্যকে দিতেন। এমনকি যুদ্ধবন্দী কাফেররা, তাদেরকেও তারা খাবার দিয়েছেন, নিজের পছন্দের খাবার, যে খাবারটা নিজের জন্য রেখে দিয়েছেন, এটা দিয়েছেন। কিন্তু তাদের নিয়তটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে সূরা আদ-দাহরের মধ্যে, অর্থাৎ সূরা ইনসানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে তারা তাদের খাবারগুলো অন্যকে দান করত, অন্যকে খাইয়ে দিত। আলা হুব্বিহি, যে খাবারটার প্রতি তার ভালোবাসা ছিল, অর্থাৎ সে নিজে ক্ষুধার্ত ছিল, খাবারের প্রতি তার আগ্রহ ছিল, খাবারটা তার প্রয়োজন ছিল, এইরকম খাবারটা তারা দিয়ে দিয়েছে এতিমকে, মিসকিনকে, ওয়া আসীরা, এবং যুদ্ধবন্দীদেরকে। ইন্নামা নুতঈমুকুম, আল্লাহ তাআলা বলতেছে, তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। কাফেরকেও খাওয়াচ্ছে কার সন্তুষ্টির জন্য? যুদ্ধবন্দী এরা কাফের ছিল, কিন্তু এদেরকে খাওয়াচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, তোমরা আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবা এটাও আমরা চাই না। ওয়ালা শুকুরা, শুকরিয়া আদায় করবা, বিনিময় দিবে আমাদেরকে, এটাও আমরা চাই না। তো সুতরাং দান সাদাকা করার ক্ষেত্রে এইরকম হইতে হবে, যেহেতু এটা মুত্তাকির বৈশিষ্ট্য, যদি আমরা আল্লাহর কাছে কবুলযোগ্য হিসাবে চাই। তো এই জন্য দান সাদাকার অনেক ফজিলত রয়েছে, বিভিন্ন সময় আমরা এগুলো আলোচনা করেছি। প্রথমত হচ্ছে দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে সম্পদ কি কমে না বাড়ে? বাড়ে। হয়তো আপনার 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা দান করেছেন, 5,000 টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু এই 1 লক্ষ টাকা দিয়ে যে উদ্দেশ্য আপনি সফল হতেন, বাড়ার অর্থ এই নয় যে 5,000 টাকা দেওয়ার মাধ্যমে আপনি হয়তো 10,000 টাকার মালিক হবেন। হ্যাঁ, এটাও হতে পারেন, তবে বড় দাগে বাড়ার অর্থ হচ্ছে এইটা, যে সম্পদ দিয়ে আপনি যে উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে চান সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিবে। স্বাভাবিকভাবে সম্পদের উদ্দেশ্য কি থাকে? ভালো থাকা, ভালো খাওয়া, নিজের ছেলে মেয়েকে মানুষ করা, সুন্দর পরিবেশে থাকা, মান সম্মান ইজ্জতের সাথে থাকা। আপনার দান সাদাকা করলে বাহ্যিক সম্পদ না বাড়লেও আপনার এই উদ্দেশ্যগুলো সফল হবে।
ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবেন, ছেলে মেয়েগুলো মানুষ হবে, সমাজে মান সম্মান ইজ্জতও আপনার টিকে থাকবে। যদি বাহ্যিক সম্পদটা পরিমাণে কমও হয়, তো সম্পদ দিয়ে আপনি যেটা অর্জন করবেন সেটা সফল হয়ে যায় দান সাদাকার মাধ্যমে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যেটা খরচ করবা অর্থাৎ দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, ফাহুয়া ইউখলিফুহু, সেটা পূরণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এখন ডানে বামে তাকালে দেখবেন পূরণ করে দিয়েছে। কথা বলা যাবে না তো, খুতবানোর সময় কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। কথা শেষ হইলে দেখবেন যে অনেক মনের মধ্যে কোশ্চেন আসবে, এগুলো ফিনিশ হয়ে যাবে। খুতবাটা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আলহামদুলিল্লাহ আমরা তো মসজিদে নামাজের পরে প্রশ্ন উত্তর রাখি, যে কারো যে কোনো জিজ্ঞাসা থাকে একবারে 2-3 ঘন্টা 4 ঘন্টা সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই, বসে বসে আমরা কথা বলতে পারি। তো এখন এই যে দান সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্থলাভিষিক্ত করে দেন, পূরণ করে দেন। এবং সহিহ বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি যে আনফিক ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান খরচ করো, মানে ব্যয় করো। কি হবে? উনফিক আলাইক, আমিও তোমার উপর ব্যয় করব। মানে আমি যদি খরচ করি, আমার জন্য খরচ করবেন কে? তা আমার ধনভাণ্ডার তো পুড়িয়ে যেতে পারে, আল্লাহটা কি পুরাবে? আমি আমারটা খালি করব, আমারটা পূরণ করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। এমন আমি খালি করতেছি একটা সীমিত জায়গা থেকে, আর আল্লাহ পূরণ করবেন একদম অসীম জায়গা থেকে। আল্লাহ তাআলা বলতেছেন আনফিক উনফিক আলাইক, তুমি ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। এই জন্য কোনো বান্দা যখন কোনো দান সাদাকা করে, সেটা একটা খেজুর হতে পারে, মিনিমাম একটা খেজুরও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে লালন পালন করেন, এটা বড় হতে থাকে। বড় হতে হতে এই খেজুরটাকে তুলনা দিয়েছেন যে পাহাড় বানিয়ে বান্দাকে ফেরত দেন। সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, যে মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কোনো ব্যক্তি যখন হালাল উপার্জন থেকে একটা খেজুর সদকা করে, একটা খেজুর, উপার্জনটা কিসের? হালাল উপার্জন থেকে। কারণ ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিব, আল্লাহ হালাল ছাড়া কোনোটা গ্রহণ করেন না। সুতরাং হালাল উপার্জন থেকে কেউ যখন একটা খেজুর সাদাকা করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ ডান হাতে সেটা গ্রহণ করেন। এখন গ্রহণ করে কি করেন? তুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, দানকারীর জন্য এইটাকে লালন পালন করতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, যেভাবে তোমাদের কেউ তার বাছুরকে লালন পালন করে বড় করতে থাকে। এরপরে হাত্তা তাকুনা মিথলাল জাবাল, আল্লাহ সেটাকে পাহাড় বানিয়ে ফেরত দেন। তো এইটা যারা দান করেছেন আল্লাহর দরবারে, যাদেরটা কবুল হয়েছে, ইনশাআল্লাহ মৃত্যুর পরবর্তীতে দেখবেন যে কত পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরত দেন। ফজিলত এরকম রয়েছে। এরপরে দান সাদাকার মধ্যে আমাদের বাহ্যিক কিছু উপকারিতা আছে। দান সাদাকার মাধ্যমে মানুষের সম্পর্কটা সুন্দর হয় কিনা? আমি যদি আপনাকে হাদিয়া দিই, আপনাকে সাদাকা করে, আপনার সাথে আমার সম্পর্ক বাড়বে নাকি কমবে? বাড়বে। আত্মীয় স্বজনকে যদি দান সাদাকা দেন, সম্পর্কটা কি আরো মজবুত হবে নাকি আরো দূরত্ব তৈরি হবে? সম্পর্কটা আরো মজবুত হয়, ভালোবাসা তৈরি হয়, শ্রদ্ধাবোধ তৈরি হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা বাড়বে। দান সাদাকার মধ্যে এই বাহ্যিক উপকারিতাও রয়েছে। এরপরে দান সাদাকা না করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ ইসলাম যখন চতুর্দিকে বিস্তৃত লাভ করেছে, বড় একটা শক্তি হিসেবে উত্থান ঘটেছে, তখন সাহাবায়ে কেরাম ভাবলেন, তাদের মধ্যে কেউ কেউ মনে করলেন যে ইসলাম তো এখন অনেক শক্তিশালী একটা জীবন ব্যবস্থা, এবং মুসলিমরাও ধন সম্পদে ক্ষমতায় সব দিক থেকে আগের চাইতে অনেক শক্তিশালী। তো কেউ কেউ মনে করলেন যে আমরা এখন আর আগের মতো দান না করলেও হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ,
তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজ হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। অর্থাৎ যে সিদ্ধান্ত তোমরা নিচ্ছ এটা আত্মবিধ্বংসী। দান সাদাকা বন্ধ হয়ে গেলে নিজ হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে দেবে। কারণ এই দান সাদাকার মাধ্যমে অনেকগুলো কল্যাণ, অনেকগুলো জনসেবামূলক কার্যক্রম সমাজের মধ্যে পরিচালিত হয়। এই যে মসজিদের কার্যক্রম, এই যে মাদ্রাসার কার্যক্রম, এরপরে অসংখ্য দারিদ্র লোকদের পুনর্বাসন হচ্ছে শুধুমাত্র দান সাদাকার মাধ্যমে। রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নাই। অসংখ্য ব্যক্তি নানান রকমের পাপ থেকে, অন্যায় থেকে এবং সামাজিক পাপাচারগুলো থেকে বিরত আছে। চুরি, ডাকাতি, আরও নানান রকমের অপকর্ম থেকে বিরত আছে, শুধুমাত্র আরেকজনের কাছ থেকে দান পাচ্ছে সেটার কারণে। এগুলো হচ্ছে না, এই উপকারিতাগুলো। তো এখন দান সাদাকা যদি বন্ধ করে দেই আমরা, তাহলে এই সমাজে এই সমস্যাগুলো হবে। মসজিদগুলো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, আরও অন্যান্য যে উপকারিতাগুলো পাচ্ছি সেগুলোও বন্ধ হয়ে যাবে। তো এইগুলো বন্ধ হওয়া মানে হচ্ছে চুরি, চামারি, ডাকাতি, সমাজটা অনিরাপদ হয়ে যাওয়া। পৃথিবীর যে সমস্ত দেশগুলোর মধ্যে অভাব অনটন আছে, বেকার অনেক বেশি আছে, সেখানে গেলে দেখবেন যে সামাজিক যে অন্যায় অপকর্মগুলো হয় এগুলোর অধিকাংশই হচ্ছে পকেটে টাকা না থাকা। পরিবারকে খাবার দিতে পারতেছে না, নিজের সন্তানকে লালন পালন করতে পারতেছে না, নিজের প্রয়োজন মেটাতে পারতেছে না, যার কারণে নানান রকমের অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে। তো তখন আপনি হয়তো বলতে পারেন আমার টাকা নিয়ে আমি বড় অট্টালিকায় থাকবো, ডাকাতের দল আপনার সেখানেও হানা দিবে। তো এরকম নানান রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজতে থাকার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আপনি ভালো থাকবেন, আপনার সমাজও ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর বিনিময় দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সূরা আয-যারিয়াতের মধ্যে। বলেছেন যে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্পদের একটা নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য রেখে দেয়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তারা তাদের সম্পদের মধ্যে একটা নির্দিষ্ট অংশ যারা হাত পাতে, যারা বঞ্চিত বিভিন্ন কারণে, এদেরকে দেওয়ার জন্য রেখে দেয়। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। নিজের সম্পদের পুরাটাই নিজেরা ভোগ করে না, একটা অংশ বঞ্চিত মানবতার জন্য রেখে দেয়। এরপর আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন সম্পদ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা নিয়ামত কিনা। ওয়া ইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি বাড়িয়ে দিবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি এই নিয়ামতের অকৃতজ্ঞ হই কমিয়ে দিবে কিনা, ধ্বংস করে দিবে। যেমন কারুন, তার এত সম্পদ ছিল যে তার সম্পদের চাবি বহন করত 3 থেকে 10 জনের একটা টিম। মানে তার যে আলমিরা ছিল যেখানে সম্পদ রাখতো, সেই সম্পদ রাখার জায়গার চাবি বহন করত 10 জনের একটা টিম। এরকম সম্পদ ছিল। তার কাছে যখন দান সাদাকার জন্য আহ্বান করা হলো সে দিতে অস্বীকার করল। সে বলল আমার পরিশ্রমের বিনিময়, আমার মেধার বিনিময়, আমি আমার আনুষঙ্গিক পরিশ্রম এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই সম্পদের মালিক হয়েছি, আমি কেন খরচ করব। পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের সামনে মাটির মধ্যে তলিয়ে দিয়েছেন। তার কর্মচারী, লোক, সৈন্যবাহিনী, প্রাসাদ সব কিছু মাটির নিচে তলিয়ে গেছে। তো সেই আল্লাহ এখনো আছেন কিনা? আছে। সুতরাং সম্পদের কৃতজ্ঞতা আদায় না করলে আল্লাহ চাইলে আপনারও 10 তলা বাড়ি মাটির নিচে তলিয়ে দিতে পারে কিনা? পারে। সুতরাং সম্পদের কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে। এরপরে দান সাদাকা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন তারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, সে জেনে হোক না জেনে হোক প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এইটা যে সে আল্লাহর রাস্তায় খরচ করবে যদি আল্লাহ তাকে সম্পদ দেয়। এখন যদি খরচ না করে তাহলে সে মুনাফিক হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে, ওয়াদা খেলাপকারী হিসেবে, প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় এই সমস্ত লোকদের কথা উল্লেখ করেছেন। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লাকুনান্না মিনাস সালিহিন, যে তাদের মধ্যে অসংখ্য ব্যক্তি আল্লাহর সাথে চুক্তি করেছে আল্লাহ যদি তাদেরকে সম্পদ দেয় তারা অবশ্যই সাদাকা করবে এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যখন তাদেরকে সম্পদ দিয়েছেন
বাখিলু বিহি, সেই সম্পদ নিয়ে তারা কৃপণতা শুরু করে দিল। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, এবং মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেটার ব্যাপারে। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে নেফাক নিক্ষেপ করে দিয়েছেন শাস্তি স্বরূপ। কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, এই কৃপণরা কিয়ামত পর্যন্ত মুনাফিক হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। কারণ অপরাধ হচ্ছে বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে ভঙ্গ করেছে। ও বিমা কানু ইয়াকদিবুন, তারা মিথ্যুক। বিশেষ করে যাদের জাকাত ফরজ হয়েছে তারা যদি জাকাত না দেয়, এই শাস্তি তাদের জন্য 100% প্রযোজ্য। মুনাফিক হিসেবে আল্লাহর দরবার উত্থিত হবে। এই জন্য ধন সম্পদ যখন আল্লাহর রাস্তায় খরচ করা হয়, মানুষের সাদাকার মাধ্যমে মানুষের অন্তর পবিত্র হয়। মানুষের অন্তরের থেকে যে হীনমন্যতা আছে, সংকীর্ণতা আছে, সংকোচ আছে, এইগুলো দূর হয়। কৃপণতা দূর হয়, লোভ লালসা আছে, এইগুলো দূর হয়। মানে মানসিকভাবে একটা মানুষ সুন্দর অন্তরের অধিকারী হয়, কলব সালিমের অন্তর্ভুক্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে, হীনমন্যতার ঊর্ধ্বে যারা উঠতে পারে, এরাই হচ্ছে সফল। তো সেজন্য আপনাকে মানসিকভাবে দান সাদাকা ফ্রেশ রাখবে, ভালো রাখবে। এবং রাসূলুল্লাহ এটাও বলেছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগগুলোকে চিকিৎসা করো কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। সাদাকার মাধ্যমে আপনার রোগের চিকিৎসা হবে, মানসিক এবং শারীরিক রোগ ভালো হবে সাদাকার মাধ্যমে। এরপরে দান সাদাকার বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। দান সাদাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলেছেন, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি, যদি প্রকাশ্যে তোমরা দান সাদাকা করো সেটাও তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, যদি গোপনে দান সাদাকা করো, গোপনে যদি কাউকে সেটা দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কি কল্যাণ? ওয়া ইয়াকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ কোনো এক ঘটনার প্রসঙ্গক্রমে তাকে বললেন যে আনফিকি, আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুহসি, হিসাব করে গণনা করে রেখে দিও না, ফায়ুহসিল্লাহু আলাইক, তাহলে আল্লাহর কাছেও তোমার গুনাহগুলো হিসাব করে গণনা করে রেখে দেওয়া হবে। মানে ব্যাংকে জমা করছেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ, খালি অ্যামাউন্ট বাড়তে আছে আর গণনা করতেছেন। আল্লাযী জামা মালান ওয়া আখলাদা, গণনা করতে আছে আর মনে করতেছে যে এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর খাতায়, আল্লাহর যে হিসাবের খাতা আছে, আপনার যে আমল নামা আছে, সেখানেও গুনাহ যেগুলো রেকর্ড হচ্ছে এগুলোও গণনা করে জমা পড়ে আছে। যখন আমি সাদাকা করব, আমার আমল নামা থেকে গুনাহগুলোও ঠিক ওইরকম ডিলিট হয়ে যাবে। এখান থেকে ব্যালেন্স করবে আর সেখান থেকে গুনাহ ব্যালেন্স কমে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বললেন, লা তুআই, গণনা করে রেখে দিও না, ফায়ুআইল্লাহু আলাইক, তাহলে আল্লাহ তোমারটা গণনা করে রেখে দিবে। সুতরাং দান সাদাকা করার যাদের সুযোগ আছে তারা সামর্থ্যের ভিত্তিতে অবশ্যই দান সাদাকা করার চেষ্টা করবেন। আর দান সাদাকার মাধ্যমে আল্লাহ যদি কারো উপর রাগ করেন, দান সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগটা দূর হয়ে যায়। সহিহ আল জামের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, সিলাতুর রহম তাজিদু ফিল উমর, আত্মীয়তার সম্পর্ক মানুষের বয়সকে বৃদ্ধি করে। ওয়া সাদাকাতুস সিররি তুতফি গাদাবুর রাব্বি, গোপনে দান সাদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে। গোপনে দান সাদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে, ঠান্ডা করে দেয়। কারণ যার উপর আল্লাহ রাগ করেন, ওমাই ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, সূরা তাহার মধ্যে বলেছেন, যার উপর আল্লাহর গজব পড়বে, গজব মানে হচ্ছে আল্লাহর রাগ, ফাকাদ হাওয়া, সে ধ্বংস হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং আল্লাহর রাগ কমে কিসের মাধ্যমে? গোপনে দান সাদাকার মাধ্যমে। কারণ এখানে রিয়া থাকে না, এখানে কেউ দেখে না। হয়তো সারা দুনিয়ার মানুষ ভাবতে পারে আপনার কোনো দান সাদাকা নাই, কিন্তু আপনার সম্পর্ক আছে আল্লাহর সাথে। তো এই জন্য গোপনে দান সাদাকার আলাদা ফজিলত রয়েছে। এরপর কিয়ামতের ময়দানটা কি কঠিন হবে নাকি সহজ হবে? অনেক উত্তপ্ত এক ময়দান হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের কারণে বিভিন্নভাবে বান্দাকে ছায়ার ব্যবস্থা করবেন। সেইখানে দান সাদকাকারী ব্যক্তিকেও ছায়ার ব্যবস্থা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ ইবনে হিব্বানের 3310 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লিহি সাদাকাতিহি। কিয়ামতের ময়দানে মুমিন তার সাদাকার ছায়ার নিচে থাকবে। এটা 1 লাখ হতে পারে, 1 টাকাও হতে পারে, যার সামর্থ্য যেটা আছে সেটার ভিত্তিতে। এরপরে কিয়ামতের ময়দানের পরে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন কাউকে এই সাদাকার বিনিময়ে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়ালাউ বিশাক্কা তামারা, একটা খেজুরও নয়, একটা খেজুরের একটা টুকরা দিয়ে হলেও, মানে আপনার কোনো ক্ষমতা নাই, বলতেছে যে একটা খেজুর পুরাটা দান করার ক্ষমতাও নাই, ওই খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে কাউকে আল্লাহ তাআলা খেজুরের অর্ধেক দানের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এর প্রমাণ পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মিসকিন এসেছিলেন 2টা কন্যা সন্তানকে নিয়ে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুই ছিল না, 3টা খেজুর ছিল। তিনি ওই 3টা খেজুর ওই মাকে দিয়ে দিয়েছেন। তো মা 2 কন্যাকে 2টা খেজুর দিয়েছেন, আর একটা খেজুর নিজের কাছে রেখে দিয়েছেন। এখন 2 কন্যা খেজুর পেয়ে বাস খেয়ে ফেলছে। এখন মা কি করবে? নিজের কাছে যেটা রেখে দিয়েছে এইটাকে 2 ভাগ করেছে, 2 ভাগ করে 2 কন্যাকে আবার দিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আজাবানি হানানুহা, তার এই ভালোবাসাটা আমাকে আজীব, আমাকে মানে চমৎকৃত করেছে, আমার কাছে অবাক লেগেছে, যার কারণে এটা আমি রাসূলুল্লাহকে উল্লেখ করলাম। তখন রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা আল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আও আতিকাহা বিহা মিনান নার, এই সামান্য দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। এই খেজুরের একটা টুকরা, কারণ সামর্থ্য আছে, এটা ভিক্ষা করে এনে নিজের মেয়েদেরকে দিয়ে দিয়েছেন 2 টুকরা। কাকে দিয়েছেন? নিজের মেয়েকে দিয়েছেন, বাইরের কাউকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভান্ডারের অভাব নাই। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য একটা উসিলা খোঁজেন শুধু। বাস আপনার আর আমার দায়িত্ব হচ্ছে যে ওই উসিলাটার পিছনে লেগে থাকা। হাতের নাগালে যখন যেটা পাই, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে হাতের নাগালে যত ক্ষুদ্র ছোট নেক আমলেই হোক না কেন, হাতের নাগালে যেটাই পাবো সেটার মধ্যে ঝাঁপিয়ে পড়ব, এই উদ্দেশ্যে যে আল্লাহ যদি এটার বিনিময়ে আমাকে জান্নাত দেয়, এটার বিনিময়ে যদি আমাকে ক্ষমা করে দেয়। তো এই জন্যই দান সাদাকার চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত, আর চূড়ান্ত সফলতাই হচ্ছে মুমিনের জন্য এটা, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, জান্নাত যেতে পাওয়া। তো সুতরাং আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করব, যার তৌফিক যতটুকু আছে সেই ভিত্তিতে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এখন রমাদান মাস, এই মাসে আমরা বেশি দান সাদাকা করি এবং এই মাসে আরও বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে যারা যাকাত, যাদের উপরে ফরজ রয়েছে, অবশ্যই সেই যাকাতটা আদায় করে দিবেন। আর অন্যান্য দান সাদাকার মাধ্যমে আপনি এই ফজিলতগুলো পেতে পারেন। আর যাকাত আদায় না করলে যে পরিণামগুলো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন, সেইগুলো ভোগ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। 1 নম্বর পরিণাম হচ্ছে আপনি আল্লাহর সাথে করা চুক্তি ভঙ্গ করেছেন, যার কারণে মুনাফিক হিসেবে গণ্য হবেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআকাবাহুম ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। মিথ্যুক হওয়ার কারণে, প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নেফাক নিক্ষেপ করে দিয়েছেন, অর্থাৎ মুনাফিক হিসেবে আল্লাহর দরবারে উত্থিত হবে। তো মুনাফিকের পরিণতি কোথায়? জান্নাত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সুতরাং যাদের যাকাত রয়েছে, যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন দিয়ে পরীক্ষা করতেছেন, যাকাত তার উপর ফরজ হয়েছে, যাকাত দেয় কিনা, না দিলে এই একটা হুকুম ওয়ার্ডার অমান্য করার কারণে বাস জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে মিসকিন যারা আছে, দারিদ্র যারা আছে, এরা ধনীদের চাইতে 40 বছর আগে জান্নাতে যাবে। এর কারণটা হচ্ছে তাকে সম্পদের হিসাব দিতে হবে, আর তাকে সম্পদের হিসাব দিতে হবে না। এই জন্য সম্পদ যাদের রয়েছে অবশ্যই আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করবেন। বিশেষ করে যাকাত যাদের রয়েছে, যাকাতটা সময় মতো আদায় করে দিবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারিদ্র ছিলেন, কিন্তু এর জন্য তিনি আফসোস করতেন না। তিনি আল্লাহর প্রশংসা করে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল আগনিয়া আল্লাযীনা ইয়াতামান্নাউনা মিথলানা ইনদাল মাউত, যে আল্লাহর কাছে কৃতজ্ঞ
যে আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। ধনীরা যেই বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য মৃত্যুর সময় কামনা করে, মানে ধনীরা মৃত্যুর সময় দরিদ্র হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আর আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ওয়ানাহনু লা নাতামান্না মিথলাহুম হিনাইদিন, আর আমরা মৃত্যুর সময় তাদের মতো হওয়াও কামনা করি না। কারণ ধনী ব্যক্তি মৃত্যুর সময় আফসোস করে, এই সম্পদ কেন রেখে যাচ্ছে, এটা যদি খরচ করে ফেলতাম। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমরা কি হবে আমরা তো জানি না, আল্লাহ তো জানেন, অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়ে বললেন, কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ। আর এরপরে সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযী আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহর রাস্তায় খরচ করে ফেলো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, মৃত্যু যখন আসবে তখন বলবা লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব যদি আমাকে সামান্য একটা মুহূর্ত আমাকে অবকাশ দিতেন, দেরি করতেন আমার মৃত্যুটা, তাহলে ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, যা সম্পদ আছে পুরোটা খরচ করে আসতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে ওই আফসোস করার পূর্বেই আনফিকু, খরচ করো। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছে যে নিজের সম্পদের চাইতে উত্তরাধিকারের সম্পদকে বেশি ভালোবাসে? সাহাবায়ে কেরাম বললেন যে এরকম তো কেউ নাই, সবাই তো নিজের সম্পদকে ভালোবাসে, উত্তরাধিকারের সম্পদকে ভালোবাসবে কিসের জন্য? তখন রাসূলুল্লাহ বললেন যে তোমার সম্পদ তো হচ্ছে ওইটা যেটা তুমি দান করে খাওয়া দাওয়া করে খরচ করে ফেলেছো, আর যেটা তুমি রেখে যাচ্ছ এটা কার সম্পদ? উত্তরাধিকার। তা আপনার সম্পদ হচ্ছে ওইটা যেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করতেছেন। সুতরাং খরচ যদি না করেন, যাকাত যদি না দেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমা করে করে ধনভাণ্ডার অনেক বিশাল করে রেখে যায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদটা দিয়ে দেন। সেই শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার এই সম্পদ যেটা সে জমা করেছে এটা জাহান্নামের আগুনে একত্রিত করে এটাকে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সামনের দিক পিছনের দিক এবং ডানে বামে পার্শ্ব দেশগুলো এই উত্তপ্ত করা এই জাহান্নামের আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে তাকে, এবং তাকে টিটকারি করে তুচ্ছ করে বলা হবে হাযা মা কানাসতুম, এইটাই তুমি জমা করেছিলা, ব্যাংক ব্যালেন্স হিসেবে রেখে আসছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এখন যেটা জমা করেছো এইটার স্বাদ তুমি নিতে থাকো, এটার মজা এখন তুমি নাও। যেন জাকাত আসবে, জাকাত দিয়ে দিতে হবে। সম্পদ আছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে নিজের দুনিয়া এবং আখিরাত নিরাপদ রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন। এখন আমরা আলোচনা করব যে দান সাদাকা করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে করার সময়। আপনারা এই যে রমাদান মাসে আপনারা দান সাদকা করতেছেন, এই করার ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে। করার সময় আপনার দান সাদকাটা যেন কবুল হয়, এই জন্য সতর্কতার সাথে এই বিষয়টা খেয়াল রেখে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এক নাম্বার খেয়াল রাখতে হবে যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে। কিসের থেকে হতে হবে? হালাল উপার্জন থেকে। হারাম উপার্জন থেকে দান সাদাকা করলে কবুল হবে? একজনে প্রশ্নপত্র ফাঁস করে কোটি টাকা কামাইছে, জিজ্ঞাসা করছে এরকম মসজিদ মাদ্রাসা দিয়ে দিছে, কবুল হয়ে গেছে? হারামভাবে উপার্জন করা সম্পদ আল্লাহর রাস্তায় একটা কানা করিও কবুল হবে না। সুদের মাধ্যমে হোক, অবৈধ লেনদেনের মাধ্যমে হোক, দখলদারির মাধ্যমে হোক, দুর্নীতির মাধ্যমে হোক। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আর যখন হালাল থেকে উপার্জন করে দান করবেন, একটা খেজুর হলেও ডান হাতে আল্লাহ সেটা গ্রহণ করবেন। এবং যে হাদিসটা আমরা উল্লেখ করেছি, পাহাড় বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন। এবং সূরা বাকারা 167 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হালাল উপার্জন থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং যা তোমরা ফসল উৎপাদন করো সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। 2 নম্বরে খেয়াল রাখতে হবে যে সম্পদটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন এটা ভালো হতে হবে, উৎকৃষ্ট মানের হতে হবে, ব্যবহারযোগ্য হতে হবে, এরপরে এটা ভোগের উপযুক্ত হতে হবে। এবারে এটা খাওয়া দাওয়া হতে পারে, পোশাক আশাক হতে পারে, টাকা পয়সা হইতে পারে, অথবা কোনো জায়গা জমিন যে কোনো কিছু হইতে পারে।
কিন্তু যেটা তার উপকারে আসবে না এরকম একটা দিয়ে দিলেন। খাবার একটা নষ্ট হয়ে গেলে দিয়ে দিলেন, জামা একটা ছিঁড়ে একদম নষ্ট হয়ে গেছে দিয়ে দিলেন, হবে? ভালোটা দান করতে হবে, ভালোটা, যেটার প্রতি আপনার আকাঙ্ক্ষা আছে, আপনার আগ্রহ আছে, আপনি নিজে সেটা ব্যবহার করতে চান, এইরকম কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ মদিনায় খেজুর চাষ হতো, কিসের চাষ হতো? খেজুরের। তো খেজুরের মৌসুম যখন আসতো তখন সবাই খেজুর দান করতেন আল্লাহর রাস্তায়। তো কিছু লোক ভালো খেজুরগুলো রেখে দিত, খারাপ খেজুরগুলো নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের এই পন্থা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয় না, আলু সুপ্পার জন্য নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত, যেটা উৎকৃষ্ট সেটা তোমরা দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, বললেন যে ওয়ালা তায়াম্মামুল খাবীথ মিনহু তুনফিকুন, যেটা নিকৃষ্ট, যেটা ব্যবহারের অযোগ্য সেটা তোমরা দান করার জন্য নিয়ত করিও না। ওয়ালাস্তুম বিআখিযি ইল্লা আন তুগমিদু ফি, তোমাকে দিলে তুমিও নিবে না। ওয়ালামু আন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ তো তোমার কাছে এটা চায় না, আল্লাহ মুখাপেক্ষী। সুতরাং যেটা দিবা ভালোটা দিতে হবে। একজন গরিবকে দিচ্ছি, মূলত দিচ্ছি কাকে? আল্লাহকে দিচ্ছি। সুতরাং ভালোটা দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে 3 নম্বরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পরিমাণের দিক থেকে অবশ্যই আমরা বলি না বাদাম্মা হওয়া যাবে না, একবারে সব দিয়ে দিবেন এরকম যেন না হয়। নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, নিজের মা বাবা, সংসারের জন্য যেটা প্রয়োজন হয় ওইটা অবশ্যই রাখতে হবে। ওইটা না রেখে একবারে পছন্দ হয়ে গেছে সব কিছু দিয়ে দিলেন, এরকম করা যাবে? এরকম করা যাবে না, অতিরিক্তটা দান করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন সাহাবীরা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কি দান করবে? আল্লাহ তাআলা বলেন কুলিল আফওয়া, যেটা অতিরিক্ত সেটা। সুতরাং নিজের পরিবারের জন্য দান করলেও সেটা দান, ছেলে মেয়ের জন্য, বাবা মায়ের জন্য, এটাও আল্লাহর কাছে দান হিসেবে গণ্য হবে। কারণ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল সর্বোত্তম দান কোনটা? রাসূলুল্লাহ বললেন আফদালুদ দিনার রাজুলুন ইউনফিকুহু আলা আয়ালি, সর্বোত্তম দান হচ্ছে, সর্বোত্তম দিনার হচ্ছে ওইটা যেটা ব্যক্তি তার পরিবারের সদস্যদের জন্য খরচ করে। অনেকে আছে নিজের ছেলে মেয়েকেও খাওয়ায় না, জমা করে এমনভাবে জমা করে রাখে বাড়ি হারি, এটা এমনকি বাজারে গিয়ে বসে থাকে, একদম লাস্টে গিয়ে পচা মাছটা কিনে নিয়ে আসে পরিবারের জন্য খাওয়ায়। এরকম কৃপণ লোকও আছে, নিজের পরিবারের সদস্যদেরকে খাওয়াতে চায় না। টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়েকে ভালো জামা কাপড় পরায় না, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না, নিজের স্ত্রীকেও ভালোভাবে রাখার ব্যবস্থা করে না, এগুলো কৃপণ লোক। এই কৃপণতাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন এবং এই কৃপণের সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। আল্লাযীনা ইয়াবখালুন ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিন আযাবান আলীমা। আল্লাহ বলেছেন যারা কৃপণতা করে, মানুষকে কৃপণতা শিখায়, এদের জন্য আমি কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি। তো সুতরাং অতিরিক্তটা ব্যয় করতে হবে, নিজের পরিবারকে প্রাধান্য দিয়ে নিজের পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো রেখে এরপর অতিরিক্তটা। রাসূলুল্লাহ একটা জুব্বা ছিল, উনি ওইটাও দিয়ে দিস, পরে এবারে নিজে তো আর পাচ্ছেন না। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, যে একবারে কৃপণ হয়ে হাতকে হ্যাংকাপের মতো মাথার পিছনে বেঁধে রাখবেন, এমন যেন না হয়। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, এবং পুরা ধন সম্পদ উন্মুক্ত করে দিবেন, এমন যেন না হয়। হতে হবে দুইয়ের মাঝামাঝি। আল্লাহ, হ্যাঁ, দুইয়ের মাঝামাঝি হইতে হবে, যেটা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, দান করে অপচয় করে না, ওয়া কানা ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এই দুইয়ের মাঝামাঝি যারা থাকে, এদের সামর্থ্যের ভিত্তিতে অল্প স্বল্প যার যা আছে সেই ভিত্তিতে দান সদকা করার জন্য চেষ্টা করবেন। এরপর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে 5 নম্বরে, সেটা হচ্ছে দান সদকা করার সময় যে দান সাদাকা আপনি করবেন এটা যেন আল্লাহর অবাধ্য কোনো কাজে ব্যয় না হয়। আল্লাহর অবাধ্য কাজে আমরা ব্যয় করি কিনা? সমাজের থেকে দেখা গেছে পোলা ভাই না একটা কনসার্ট করবে, আসছে মুরব্বী মানুষ, আপনি তো আমাদের সমবায় সমিতির সভাপতি, এখন আমরা আজকে অমুক শিল্পীরা আইনে এখানে একটা গানের অনুষ্ঠান করব, এখন আমরা চাঁদা কালেকশন করতেছি, আপনি আমাদেরকে 500 টাকা দেন। এটা করা যাবে? 500 টাকা দেওয়া যাবে? দিচ্ছেন তো আপনারা। এই যে আশেপাশের বাড়িগুলোর মধ্যে কি কয় 1 জানুয়ারি পালিত হয়, আরও কত রকমের দিবস পালিত হয়, মাইক বাজায়, গান বাজায়, তো এই ছেলেগুলোর নিজের পকেটের টাকা দিয়ে করে, ওই বাড়ির লোক যারা আছে তাদের টাকা দিয়ে করে।
আর ওই বাড়ির লোকজন বলে না দিলে সামাজিকতা থাকবে না। এখন এই 500 টাকা দিয়ে আপনি কি ক্রয় করতেছেন? জাহান্নাম ক্রয় করতেছেন। আল্লাহ তাআলা বলেছে ওয়ামিনান নাস মাইয়াশতারি, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস হচ্ছে এই অনর্থক ক্রয়, যারা নিজের টাকা খরচ করে লাহওয়াল হাদিস ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। মানে আপনি আপনার 500 টাকা দিয়ে আল্লাহর পক্ষ থেকে শাস্তি ক্রয় করেছেন। তো নিজের পকেটের টাকা দিয়ে শাস্তি ক্রয় করে, এই জন্য আল্লাহর অবাধ্য কোনো কাজে একটা কানা করিয়ে দেওয়া যাবে না। এটা দান সাদকা করার সময় খেয়াল রাখতে হবে। এরপরে দান সাদকা করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আলহামদুলিল্লাহ অনেককে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি করার তৌফিক দিয়েছেন, আবার আমাদের মতো অনেকের আল্লাহ একবারে দেওয়ার তৌফিকও দেন নাই, এরকম আছে না? আছে। এখন আমি দিতে পারি না, আপনি দিতে পেরেছেন, আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করার সুযোগ আছে? অনেকে করে, কথাবার্তায়, আচরণে, ব্যবহারে, যে আমি তো 1 লাখ টাকা দিছি, সে তো 1 টাকাও দেয় নাই। এই তুচ্ছতাচ্ছিল্য করা যাবে? এই তুচ্ছতাচ্ছিল্য যে করবে তাকে আল্লাহ মুনাফিক হিসেবে সাব্যস্ত করছে। কারণ সাহাবীদের মধ্যে অনেকে বেশি করতে পারতো, অনেকে কম দিতে পারতো না। কারণ এর কোরআন নাজিল হচ্ছে মানুষের চরিত্র শিখাচ্ছে, মানুষের এই নেচারগুলো পরিবর্তন করেছে। মানুষের মধ্যে এইরকম নেচার ছিল, এগুলো ফিতরতগতভাবে সৃষ্টিগতভাবে ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন এইভাবে, এই শিক্ষাগুলো দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম, যে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা তাদের সামর্থ্য অনুসারে আল্লাহ রাস্তায় খরচ করেছে, আর যাদের তৌফিক নাই তারা তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করে, অতএব আল্লাহ এদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন। একজন ভাই দিতে পারে নাই, তার তৌফিক নাই, আপনি তাকে নিয়ে ঠাট্টা করেছেন, আপনাকে নিয়ে ঠাট্টা করবে কে? তো সুতরাং এই দান সাদাকা করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, করার সময় এগুলোর খেয়াল রাখতে হবে যাতে করে আপনার সাদাকার বিনিময়টা নষ্ট না হয়। সর্বোপরি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নিয়ত। আমি দান সাদকা করতেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নিয়তটা ঠিক রাখতে হবে। যদি নিয়তে গণ্ডগোল থাকে তাহলে আল্লাহর দরবারে কোনো সাদাকাই কবুল হবে না। নিয়ত ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। সে আমার সম্পদ নিয়ে অপব্যয় করেছে, নষ্ট করে ফেলেছে, অথবা আমি যেভাবে আকাঙ্ক্ষা করেছি ওইভাবে খরচ করে নাই, আমার সম্পদ নিয়েও পরবর্তী আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এগুলো কোনো কিছুর কারণেই আপনার নিয়তে যেন হেরফের না হয়। নিয়তে যেন এমন না হয় যে আমাকে অমুক পদ দিবে, আমাকে অমুক জায়গায় সম্মান দিবে, আমাকে দেখলে সালাম দিবে, আমার জনশক্তি হিসেবে কাজ করবে, এই জাতীয় কোনো কিছু যদি থাকে, যত কোটি টাকায় আল্লাহর রাস্তায় খরচ করেন, একটা কানা করিও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলবেন যার জন্য করেছে তার কাছ থেকে নিয়ে যাও বিনিময়। তো সুতরাং দান সাদকা করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রমাদান মাস আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের জায়গা থেকে কম বেশি দান সাদকা করতেছি। আল্লাহ তাআলা সেই দানগুলোকে কবুল করুন এবং সঠিকভাবে যেন এই দানগুলো করতে পারি, বেশি বেশি যেন দান সাদকা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু আল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিম কিরাম, দান বাক্সগুলো আছে, একটু দান বাক্সগুলো চালিয়ে দেন। এখন আমরা দান সাদাকা কেন করব, কি জন্য করা প্রয়োজন, এগুলোর উপর আলোচনা করলাম এবং করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবো সেগুলোও জানলাম। এখন জানবো দান সাদাকা করা শেষ, এখন নিশ্চিন্তে বসে থাকার সুযোগ আছে। এই দান সাদাকা যেন আপনার আমল নামায় যে সওয়াব এই মাসে জমা হয়েছে, মনে করেন রমাদান মাসে অনেকে 2 লাখ 4 লাখ 5 লাখ 10,000 5,000 দান সাদাকা করেছেন, সওয়াব হয়েছে কিনা? হয়েছে। এখন এই সওয়াবটা আমল নামায় টিকিয়ে রাখতে হবে, এটাকে নষ্ট করা যাবে না। এটা নষ্ট হয় কিনা, আমলনামা থেকে এটা ডিলিট হয় কিনা সবটা, সেই ডিলিট হওয়া থেকে রক্ষা করতে হবে। তার মানে দান সাদাকা করার পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যাতে করে আপনি যে আমলটা করেছেন এই আমলটা নষ্ট না হয়। তো সেই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনাকে কোনো ধরনের কুফুরিতে লিপ্ত হওয়া যাবে না। একজন মুমিন ব্যক্তি যখন ঈমান আনার পরে যত নেক আমল করে আল্লাহর দরবারে কবুল হয়, যখন সে কুফুরি করে তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়।
তো এই কুফুরিটা কীরকম? আপনি মনে করেন ইমান এনেছেন, আপনি এই মাসে দান সাদাকা করেছেন, রমজান পরবর্তীতে ইচ্ছে করে কোনো এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কুফুরি হয়েছে কিনা? তো ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, ঈমানের পরে যে কুফরি করে তার আমলনামা সব বাতিল, সব শেষ, বরবাদ হয়ে গেছে। তো কুফরি আমাদের অনেকভাবে হয়ে যায়, আর অনেকভাবে হয়ে যায়। এখন যদি বলি যে কীভাবে কুফরি হয়, আর 2-3 ঘন্টায় এটার উপরে আলোচনা করতে হবে। আমরা অনেক সময় আলোচনা করেছি যে কুফরি কীভাবে হয়। সুতরাং খেয়াল রাখতে হবে, আপনি যদি আপনার সাদাকার বিনিময়ে আপনার আমলনামায় রাখতে চান, ঈমান পরবর্তী কোনো ধরনের কুফরির মধ্যে লিপ্ত হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। শিরকের কারণে আপনার আমলনামার সমস্ত আমল বাতিল হয়ে যায়। তাওবা করার পরে আল্লাহ চাইলে ফিরত দিতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু আপনি তো শেষ হয়ে গেলেন। এই জন্য ঈমানের পরে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার দ্বারা কোনো ধরনের কুফরি যেন না হয়, কোনো ধরনের শিরক যেন না হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ কুফরিতে এবং শিরকের মধ্যে লিপ্ত হলে আল্লাহ তাআলা সমস্ত আমল বাতিল করে দেন বান্দার। 3 নাম্বার হচ্ছে যে দান সাদাকা করার পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা দান সাদাকা করেছেন এটার জন্য কাউকে খোঁটা দেওয়া যাবে না, কথাবার্তায়, আচরণে। যে অমুক দিন অসুস্থ ছিলাম, আমি তো এখন আমার সাথে ঝগড়া করতেছো, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতেছো, অমুক দিন অসুস্থ ছিলাম, আমি তো 20,000 টাকা দিছিলাম। খোঁটা হয়েছে কিনা? এরকম খোঁটা দেই কিনা? আমরা নানানভাবে দিয়ে থাকি, নানানভাবে। অথচ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছি। দান পরবর্তীতে কোনো কারণবশত যদি কাউকে আমি দান করে যদি সেটার জন্য খোঁটা দেই, আমার সেই আমল নামায় জমা হওয়া সবটা বাতিল করে দিবেন কে? মুছে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদকাগুলোকে নষ্ট করে দিও না খোঁটা দেওয়ার মাধ্যমে অথবা কষ্ট দেওয়ার মাধ্যমে। কষ্টটা কীরকম? স্বাভাবিকভাবে আমাকে আপনি একটা জিনিস দান করেছেন, আপনার প্রতি আমার একটা দুর্বলতা আছে, এখন আপনি আমাকে দিয়ে এমন একটা কাজ করাচ্ছেন, আমি এটা করতে চাচ্ছি না। এখন আমি তো আপনার নুন খাইছি, যার কারণে বাধ্য হয়ে করতেছি, আপনিও আমাকে সেই কারণে করাচ্ছেন। আমি কষ্ট পেয়েছি কি না? এই কষ্ট যে দিলেন, ওই যে আমারা দান করেছেন, সেটা বাতিল হয়ে গেছে। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি। দান সাদাকা যাকে দিবেন, ওই সাদাকার বিনিময় হিসাবে তাকে দিয়ে কোনো কাজ করাবেন না। তাকে দিয়ে কোনো কাজ করালে সেটার বিনিময় তাকে আলাদাভাবে দিবেন। অনেক সময় দান সাদাকা করি, এখন সে তো আমার প্রতি দুর্বল, যার কারণে তারা দিয়ে এটা করাই ওটা করাই অমুক জায়গায়, এগুলো করা যাবে না। কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, দিলে সমস্ত আমলনামা বাতিল। এমন বাতিলটা কিভাবে হয়, কোন প্রক্রিয়া হয়, আল্লাহ তাআলা সুন্দর একটা উদাহরণও দিলেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। যে দান সাদাকা করার পরে খোঁটা দেয়, কষ্ট দেয়, তার দান সাদাকাটা করেছে সে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর প্রতি ঈমান এনে নয়, পরকালের প্রতি ঈমান রেখে নয়। ফামাসালুহু কামাসালি সফওয়ান আলাইহি তুরাব। তার দৃষ্টান্ত হচ্ছে ওই স্বচ্ছ পাথরের মতো, যে স্বচ্ছ পাথরের উপর আলাইহি তুরাব, বাতাসের মাধ্যমে ভেসে আসা ধূলিকণাগুলো বসেছে। ফাসাবাহু ওয়াবিল ফাতারাকাহু সালদা। এরপর মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এই পাথরের উপর আর কোনো ধূলিকণা আছে নাই। দান সাদাকার পরে কেউ যদি খোঁটা দেয়, কষ্ট দেয়, তার আমলনামা ঠিক এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। তাহলে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর 4 নাম্বার, দান সাদাকার পরে খেয়াল রাখতে হবে, দান সাদাকা যাকে করেছেন তার সাথে কোনো ঝগড়াঝাটি হইতে পারে কোনো সময়। করার পরে কোনো গিফট দিয়েছেন, কোনো উপহার দিয়েছেন, পরে বললেন যে আমি যেটা দিয়েছি এটা ফেরত দিয়ে দাও, এরকমও আছে অনেকে। আমাদের কাছে ফেরত চাইছে তো আমরাও জানি। এখন এই ফেরত নিলে কি কোনো সওয়াব পাবেন? এই ফেরত নেওয়া ব্যক্তিকে রাসূলুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন ওই কুকুরের মতো, যে কুকুর পেট পুরে খায়, বমি করে, আবার নিজের বমিটা নিজে খায়। সহিহ বুখারী 2622 নম্বর হাদিস, যে আল আইদু ফি হিবাতিহি কাল কালব আল্লাযী ইয়ারজিউ ফি কাইহি। যে দান করে, হেবা করে, সাদাকা করে দিল, সেটা ফেরত চায়, ওই ব্যক্তি ওই কুকুরের মতো, যে কুকুর বমি করে, তার বমিটা আবার খায়। তো সুতরাং দান সাদাকা পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, নিজের আমলনামা থেকে যেন এই দান সাদাকাটা নষ্ট না হয়
এবং মৃত্যু পর্যন্ত আপনাকে এটা জিয়ে রাখতে হবে। আপনি যদি জিয়ে রাখেন আল্লাহর কাছে সেটা ফেরত পাবেন। আর যদি জিয়ে রাখতে না পারেন, কিয়ামতের ময়দানে গিয়ে দেখলেন কোটি টাকা দান করেছেন, আমল নামায় কিছুই নেই। এই জন্য করার সময়, করার আগ মুহূর্ত থেকে করার পরের মুহূর্তটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমল করাটা কঠিন নয়, আমলটাকে টিকিয়ে রাখাটা কঠিন কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করেন কার থেকে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কাছ থেকে। রমাদান মাস দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। আমরা সকলেই চেষ্টা করব দান সাদাকা করার ক্ষেত্রে আল্লাহ রাস্তায়, আল্লাহ তাআলা যে দৃষ্টিভঙ্গিগুলো আমরা আজকে আলোচনা করেছি, এই আলোচনার ভিত্তিতে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর এখন তো দান সাদাকার ওয়াজ করলাম, এখন একটা অনুরোধ তো করা লাগে আমাদের মসজিদের জন্য। ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলতেছি না, প্রায় সময় আপনাদের কাছে বলেছি, আপনারা জানেন মসজিদের খরচগুলো মেটানোর জন্য, মসজিদের উন্নয়ন কাজগুলোকে চলমান রাখার জন্য আপনাদের কাছে মসজিদের দান সদকার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি। আপনারা আপনাদের উদার হস্তে হাত খুলে এই মসজিদের জন্য দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। মসজিদে একটা জাকাত ফান্ডও আছে, সেখানে চাইলে জাকাতও দিতে পারেন। আর ইফতারের ফান্ড, ইফতার তো চলতেছে আলহামদুলিল্লাহ, প্রতিদিন 160 জন